শুকরিয়া আদায় করছি, কারণ মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, যারা আমার নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করে তাদের জন্য আমি নিয়ামত বৃদ্ধি করে দেই, যারা নাফরমানি করে তাদের থেকে নিয়ামত ছিনিয়ে নিই এবং তাদের জন্য কঠিন আযাবের ব্যবস্থা করি। ইবনে সিনা নোয়াখালী শাখা আমাদের জন্য আল্লাহর অশেষ রহমত ও নিয়ামত হিসাবে আমি মনে করছি। আজকের এই প্রোগ্রামে আমার সামনে উপস্থিত ইবনে সিনা ট্রাস্টের নেতৃবৃন্দ, বাংলাদেশ জামায়াতে ইসলামী সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, আজকে আমি এখানে প্রথমেই স্মরণ করছি ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে অগ্রসৈনিক হিসেবে কাজ করা নোয়াখালীর 24 জন শহীদ ভাইকে, যারা খুনি শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করার জন্য নিজের বুক পেতে দিয়েছিলেন। এবং আমি আরো স্মরণ করছি আমার সেই সকল আহত ভাই বোনদেরকে যারা এখনো হসপিটালের সিটে শুয়ে কাতরাচ্ছেন। আমি ধন্যবাদ জ্ঞাপন করছি ইবনে সিনা ট্রাস্টের সম্মানিত চেয়ারম্যান মহোদয়কে, যিনি নোয়াখালীর মাটিতে এত বৃহৎ পরিসরে ইবনে সিনা হসপিটাল নির্মাণের জন্য উদ্যোগ গ্রহণ করেছেন। আমি খুব বেশি কথা বলবো না, অনেক গুণীজন ব্যক্তিত্ব আমার সামনে বসে আছেন। আমার এই মঞ্চে কথা বলার মতো যোগ্যতা হয়নি, হয়তো আপনারা ভালোবেসেছেন বিধায় আমাকে কিছু কথা বলার সুযোগ করে দিয়েছেন। শুধু এইটুকু বলবো, এই নোয়াখালীর মাটি আমাদের সবার। এখানে অতীতেও ফ্যাসিজম চালু ছিল। বাংলাদেশের মানুষ দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে তাদেরকে বাংলাদেশের মাটি থেকে বিতাড়িত করেছে। ইবনে সিনা ট্রাস্ট তথা ইবনে সিনা হসপিটালের ঊর্ধ্বতন নেতৃবৃন্দের কাছে আমার একটা চাওয়া থাকবে, আমাদের যেই 24 জন শহীদ নোয়াখালীতে হয়েছেন, আপনাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন গত 16 বছরের ব্যাপারগুলো আমি সচক্ষে দেখেছি। 2019-এ 22শে ডিসেম্বর যখন ডাকসু হামলায়, ছাত্রলীগের হামলায় আমাকে মেরে ছাদ থেকে ফেলে দেওয়া হয়, আমি লাইফ সাপোর্টে ছিলাম ঢাকা মেডিকেলে। পরবর্তীতে আমাকে উন্নত চিকিৎসার জন্য ইবনে সিনাতে আমাকে শিফট করা হয়। আমাদের জিএম মাসুদ সাহেবের তত্ত্বাবধানে আমি ছিলাম। তখন তো খুব বাজে পরিস্থিতি ছিল, পরিচয় দিয়ে চিকিৎসা নেওয়ার মতো পরিস্থিতি ছিল না। তো আমি যেটা তখন লক্ষ্য করেছি, ব্যক্তিগতভাবে আমার পুরো চিকিৎসা ইবনে সিনা এবং ইবনে সিনা ট্রাস্ট তথা ইবনে সিনা হসপিটাল ওনারা দায়িত্ব নিয়ে আমার পুরো চিকিৎসা খরচ ফ্রি করে দিয়েছিলেন। আমি আরো কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদের যে সকল আহত ভাই বোন 2018-র কোটা সংস্কার আন্দোলন, পরবর্তীতে নিরাপদ সড়ক আন্দোলন, সর্বশেষ ফ্যাসিজম বা ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে যারা আহত হয়েছিলেন তাদেরকে অর্থনৈতিক চিকিৎসাজনিত সর্বোচ্চ সহযোগিতাকারীদের মধ্যে অন্যতম ছিলেন ইবনে সিনা হসপিটাল। তো আজকের এই মঞ্চে নেতৃবৃন্দের কাছে আমার একটি চাওয়া থাকবে, নোয়াখালীতে আমাদের একটি সূচনা এখানে শুরু হয়েছে। তো 24 জন যে শহীদ পরিবার, ইবনে সিনা যদি চায় 24 জন শহীদ পরিবারের পক্ষ থেকে একজন করে চাকরির ব্যবস্থা করতে পারবে। আমি এটা আশা করি। আমি ছোট মানুষ, আমি স্বাস্থ্য উপদেষ্টার সাথে কাজ করছি। আলহামদুলিল্লাহ, আপনারা হয়তো ইতিমধ্যে দেখেছেন যে নোয়াখালীতে যারা দীর্ঘদিন এই ফ্যাসিস্টের আন্ডারে কাজ করেছেন, ফ্যাসিস্টের সহযোগী হিসেবে ছিলেন, যে সকল ডাক্তার, তত্ত্বাবধায়ক, প্রিন্সিপাল, নার্স, অফিস সহকারী থেকে শুরু করে আমরা কিন্তু আমাদের পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করে দিয়েছি। আর আমি পার্সোনালি চাইবো যে নোয়াখালীকে আমরা বাংলাদেশের চিকিৎসা সেবার
একটি মডেল হিসাবে রূপান্তরিত করা। তো আমার সর্বশেষ একটা দাবি থাকবে এখানে, যেটা আমি একটু আগে বলেছি, ইবনে সিনা যদি কারো চাকরির ব্যবস্থা করে, আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি সরকার আসবে যাবে, কিন্তু এই মানুষগুলোর দায়িত্ব কিয়ামত পর্যন্ত ইবনে সিনা নিবে, এইটুকু আমার বিশ্বাস আছে। আমরা সরকারিভাবে অনেকে চাকরির ব্যবস্থা করতে পারি, কিন্তু এই সরকার, অন্তর্বর্তীকালীন সরকার হয়তো 1 বছর থাকতে পারে, 2 বছর থাকতে পারে, 3 বছর থাকতে পারে, পরবর্তীতে যারা আসবে তারা হয়তো তাদেরকে আমরা যেভাবে ওন করছি সেভাবে হয়তো ওন করবে না। কিন্তু ইবনে সিনা যদি তাদের একটি পরিবারের প্রত্যেকের একজন করে কর্মসংস্থানের ব্যবস্থা করে, আমি আশা করব, আমি বিশ্বাস করি মোটামুটি তাদেরকে নিয়ে কিয়ামত পর্যন্ত আমাদের আর চিন্তা করতে হবে না। আর সরকারের পক্ষ থেকে আমি আরেকটু বলি, আমি আশা করি ইবনে সিনাকে সহযোগিতা করার মতো কিছু হয়তো আমার ভেতর নেই। আমি ক্ষুদ্রতম অবস্থানে আছি, ক্ষুদ্রতম জায়গায় আছি। যদি কখনো ইবনে সিনা ট্রাস্ট অথবা ইবনে সিনা হসপিটালকে সহযোগিতা করার মতো সৌভাগ্য আমার হয়, আমি তুহিন ফারাবী তথা অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয় সর্বোচ্চ সহযোগিতা করবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই